অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অঞ্চলে আছে নাকি অমুসলিম ভাই বোন আছেন? মাহফিলে আসে। আল্লাহ তাআলা তাদের অধিকার দিয়েছেন কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। হে রাসূল, আপনার কাছে যদি অমুসলিমরা কোরআন শুনতে চায় তাহলে আপনি যত্ন সহকারে তাদেরকে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তার কারণ কোরআন শুধু মুসলমানের নয়, কোরআন সমস্ত মানব জাতির, ঠিক না? যেমনটি আল্লাহ বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি কোরআন নাজিল করেছি এজন্য যাতে আপনি সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। হিন্দুরা মানুষ না, বৌদ্ধরা মানুষ না, খ্রিস্টিয়ানরা মানুষ না, নাস্তিকেরাও মানুষ। মানুষ বলে যাকে বোঝানো হয় তার জন্যই কোরআন। অন্ধকারাচ্ছন্ন শোষণে জর্জরিত অর্থ ব্যবস্থা, অপসংস্কৃতির নগ্নতা, কিংবা শাসনের নামে নির্যাতন, পীড়ন, স্বৈরনীতি, শিক্ষার নামে কুশিক্ষা, অশিক্ষা দিয়ে জাতিকে অন্ধ বানানো, এরকম যত অন্ধকার আছে সব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকারটুকুই দিয়ে শেষ করেননি, বলেছেন যে যদি মাহফিল শেষ হয়ে যায়, কোরআনের কথা বলা শেষ হয়ে যায়, তারপরেও নবী আপনি অমুসলিমদের থেকে নিজেকে গুছিয়ে নিবেন না, গুটিয়ে নিবেন না, বরং সুম্মা আবলিগহু মা'মানা, নিরাপত্তার সাথে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দায়িত্ব হয়েছে, যদি কোনো অমুসলিম ভাই বোন এই মাহফিল শুনতে আসেন তাহলে সদস্যদের উচিত নিজে আগে বাড়িতে না গিয়ে ওই অমুসলিম ভাই বোনকে আগে তার বাড়িতে পৌঁছে দেয়। ইসলাম কতখানি সচেতন অমুসলিমদের ব্যাপারে। আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে নবী, তারা যেন, এমনকি তুমিও তাদের দেবদেবীগুলোকে গালি দিবে না, তাদের মূর্তিগুলোকে গালি দিবে না, তাহলে তারা জবাব দিতে গিয়ে ভুলবশত কিংবা প্রতিবাদ স্বরূপ আল্লাহকে গালি দিয়ে বসবে। তারা বলবে, তোমরা আমাদের মূর্তিকে গালি দিয়েছো, এবার তোমার আল্লাহর 14 গোষ্ঠী উদ্ধার করলাম, নাউজুবিল্লাহ। ঠিক না বলেন? এরকম তারা চিন্তা করবে। অতএব কেউ যদি আমাকে গালি শোনাতে চায় তাহলেই কেবল মূর্তিগুলোকে গালি দিবে, আর না হলে তো আমাকে কেউ গালি দিত না যদি তুমি মূর্তিকে গালি না দিতে। অতএব আমার নির্দেশনা হচ্ছে মূর্তিগুলোকে গালি দিবে না, তাদেরকে বোঝাবে মূর্তির অসারতা সম্বন্ধে। আল্লাহু আকবার। আপনি দেখুন, নবীজি বলেছেন, মান আদা যিম্মিয়ান ফা আনা খসমুহু। যারা মুসলিম অধ্যুষিত জনপদে অমুসলিমদেরকে কষ্ট দিবে, কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিব। এই আয়াত এবং হাদিসগুলো জানা থাকার কারণে প্রায় 700 বছর ভারতীয় উপমহাদেশে মুসলমানরা শাসন করেছেন, কিন্তু এই 700 বছরের ইতিহাসে কোন একটি মন্দির ভাঙার ন্যূনতম উদাহরণ কোন হিন্দু ইতিহাসের মধ্যে কিংবা কোন হিন্দু পণ্ডিতেরা দেখাতে পারবে না। কোন নারীর ইজ্জত লুণ্ঠন করেছে কোন মুসলিম শাসক কিংবা তার কর্মীরা, ইতিহাস নাই। তাদের সম্পদ লুণ্ঠন করেছে এরকম কোন ইতিহাস নাই, প্রমাণ নাই। কিন্তু 700 বছরে চাইলে মুসলমান শাসকরা তিল তিল করে এই ভারত থেকে সমূলে
অমুসলিমদেরকে শেষ করে পুরোটাই মুসলিমে পরিণত করে দিতে পারতেন, কিন্তু এটা করতে যান নাই। তার কারণ এটা ইসলামে জোর জবরদস্তির কোনো স্থান নাই। কিন্তু 1947 সালে যখন ব্রিটিশ পরাজিত হয়ে চলে গেল, তারা দায়িত্ব দিয়ে গেল হিন্দুদের হাতে, তথা এই ভারতীয় উপমহাদেশ জওহরলাল নেহেরু সহ এদেরকে ডেকে। টু নেশন থিওরি তো পরবর্তীতে হয়েছে, কিন্তু দুঃখজনক ভাবে এখনো একটি শতাব্দী হতে পারল না, 100টা বছর হতে পারল না। মাত্র 72 থেকে 73 বছর হলো 47 থেকে 2024, এর মধ্যে 538টা মসজিদ ভেঙেছে বর্তমান ভারতের কট্টর হিন্দুপন্থী মোদী সরকারের লোকেরা। প্রায় 13 বছরের পুরানো বাবরি মসজিদ ভেঙে সেই জায়গায় তারা তৈরি করেছে রাম মন্দির। ইতিমধ্যে তারা আইন করেছিল, যদিও আইনটি পাশ হয়নি, ভারতে কোনো মুসলমান থাকতে পারবে না। দাদা, এত তাড়াতাড়ি গর্ভপাত? 700 বছর পর্যন্ত মুসলমানরা আপনাদেরকে যত্ন করে লালন পালন করেছে। কমপক্ষে 100টা বছর যেতে দেন, বিশ্বাস করি 100 বছরের মাথায় গিয়ে এই ভারত মুসলমানরাই শাসন করবে ইনশাআল্লাহ। আমি সে ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ, সামনে সে কথাগুলো আসবে। সুতরাং আমরা ঐতিহ্যগতভাবে সহনশীল এবং অন্য ধর্মের প্রতি খুবই সহিষ্ণু মনোভাব পেশ করব, তার কারণ এটা আমাদের ইমানের কথা, এটা আমাদের আল্লাহর কথা, আমাদের রসুলের কথা, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অমুসলিম ভাইদেরকে হেফাজতে রাখুন। দুঃখজনকভাবে বাংলাদেশে কেবলমাত্র কিছু ভোট পাওয়ার জন্য, কেবলমাত্র ক্ষমতা দখল করে আবারও পুনরায় ক্ষমতা আসার প্রত্যাশায় বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার প্রধানরা এই অমুসলিমদের বাড়িঘর কিছুটা ভাঙচুর করেছে, কিছুটা আগুন লাগিয়েছে, তাদের মূর্তি ভেঙেছে যাতে করে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, ঠিক না? ইতিহাস পর্যালোচনা করুন, সাক্ষ্য গ্রহণ করুন। কোন আলেম, কোন হাফেজ, কোন মসজিদের ইমাম, খতিব, কোন বক্তা, কোন খতিব এবং কোন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এই ধরনের দুষ্ট কাজ করতে যায়নি। কেবল তারাই গিয়েছে যারা ওই আলেমদেরকেও হত্যা করে, নির্যাতন করে, ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করে, ঠিক তার পাশাপাশি অমুসলিমদের উপর অত্যাচার করে বিশ্বকে বোঝাতে চায় যে আলেমরাই এই খারাপ কাজগুলো করেছিল। আসলে তারা ক্ষমতায় যাওয়ার জন্য এই রকম নষ্ট কাজে হাত দিয়েছিল। সুতরাং তাদের পরিণতি তারা ভোগ করে পালিয়ে গেছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বস্তি দিয়েছেন, তার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে 5টা কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। কিন্তু 5টা কথাকে আমি 4 দিয়ে গুণন করব। প্রত্যেকটা কথার মধ্যে 4টা করে কথা থাকবে, প্রত্যেকটা অধ্যায়। তাহলে 4 5 কত হয়? এটা কততম তাফসীর মাহফিল? যাতে করে আপনাদের মনে থাকে বেশি করে। আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি, 5 কথা 4 ভাগে ভাগ করি নাকি? আসেন আমার সাথে সবাই পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার? না, এত আসতে বললে তো হবে না, এ কথা তো ঈমানের কথা। জোরে বলেন, কার আশ্রয় চাই? আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে?
রক্ষাকর্তা কে? আমরা কি আমাদের আশ্রয় আমেরিকার কাছে চাই, চীনের কাছে চাই, রাশিয়ার কাছে, ভারতের কাছে, পাকিস্তানের কাছে? না, আমাদের আশ্রয়দাতা কে? বিগত প্রায় 18টা বছর পর্যন্ত অনেক রকমের আজগুবি কথা আমরা শুনেছি। তার মধ্যে একটা আজগুবি কথা হলো, তাদের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে কেউ যখন কথা বলতো তখনই বলতো এরা পাকিস্তানের দালাল। আপনারা ভুলে গেছেন এই কথা? কোথার দালাল? পাকিস্তানের দালাল। বেশ ভালো। গঠনমূলক সমালোচনাগুলো তারা ধৈর্য ধরে শোনার মতো সহ্য এবং তাদের শক্তি ছিল না। এই পাকিস্তানের দালাল তারা বলল, মিথ্যা মামলা দিল, রিমান্ড দিল, জেল দিল, ক্রস ফায়ার দিল, গুম করলো, আয়না ঘরের মতো জঘন্যতম শাস্তির ঘরের ভিতর ঢুকাইয়া মানুষের জীবন থেকে জীবনী শক্তি বের করে নিল। এমনকি চূড়ান্ত পর্যায়ে ফাঁসি পর্যন্ত দিয়েছে। বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে। বিএনপির নেতৃবৃন্দকেও ছাড় দেয়নি। আমি যে কথাটা বলতে চাই তা হচ্ছে, ফাঁসি দিলা, আয়না ঘরে ঢুকাইলা, জেল দিলা, রিমান্ড দিলা, ক্রস ফায়ার দিলা, এত নির্যাতনের পরেও কেউ কি বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছে? বাংলাদেশের কোন একজন নাগরিকও পালিয়ে কি তারা পাকিস্তানে গিয়ে সাহায্য এবং আশ্রয় চেয়েছে? চায় নাই। তাহলে বোঝা যায়, ভালো করে বুঝুন ঐতিহাসিক কথা, মনে রাখুন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। থাকলে সে দেশে পালিয়ে যেত। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনি? হ্যাঁ, আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে খুব মনে পড়ে বাংলা ভাষায় তাফসীরুল কোরআন মাহফিলের সম্রাট, রাইসুল মুফাসসিরিন, শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তার শাহাদাতকে কবুল করে নিন। তিনি বলেছিলেন, গাছের গোড়া ধরে এই 16 কোটি মানুষ নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। তাহলে বোঝা যায় সেটাই হয়েছে। অতএব স্পষ্ট কথা হচ্ছে, বাংলাদেশের ভারতের দালাল আছে, পাকিস্তানের দালাল নাই। ঠিক না বলেন? যারা দালাল তারা পালিয়ে গেছে, এখন আবার নাকি চট করে চলে আসবে। পোলাপাইন রেডি আছে। আমাদের জনাব নুরুর রহমান ভাই বলেছেন, তরুণরা পেরেছে একটু একটু করে চেঞ্জ করে ফেলতে। তরুণরা রেডি আছে, যুবকরা রেডি আছে, ওরাও কট করে ধরে ফেলবে। আরে আপনার আসার এত চিন্তা করার দরকার। আপনি আসবেন কেন? কোথায় আছেন ঠিকানা দেন, আমরা গিয়ে নিয়ে আসবো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين আমানতু বিল্লাহ। স্মরণ করো ঐতিহাসিক এক প্রেক্ষাপট, যা ঘটেছিল খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে
50 সাল পর্যন্ত, একটানা 252 বছর পর্যন্ত। নিঃসন্দেহে একটি স্বৈর শাসকের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন, ফেরাউন ছিল জমিনের বুকে বিরোধী দলহীন, এক নায়ক তান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক মনোভাবাসম্পন্ন এক সরকার প্রধান। বিরোধী দল বলতে ফেরাউনের সংসদে কেউ ছিল না। আলা ফিল আরদ, অন্য আয়াত আল্লাহ বলেছেন লা আলিন ফিল আরদ। আলা মানে অন্য কোনো অংশীদার নাই, ক্ষমতা পুরোটাই তার হাতে। এই উদাহরণ প্রথম পেশ করেছে কে? ফেরাউন। জোরে বলেন কে? ফেরাউন। ওয়াজআলা আহলাহা শিয়া, ক্ষমতায় আসার পরে সে জাতির মধ্যে কোনো ঐক্য না গড়ে বরং বিভিন্ন দল এবং উপদলে বিভাজন সৃষ্টি করে রেখেছিল। তাহলে বোঝা যাচ্ছে জাতির মধ্যে সরকারি তত্ত্বাবধানে বিভাজন সৃষ্টির প্রথম রীতি চালু করেছে, যে তার নাম কি? এই কাজ যারা করে তারা ফেরাউনেরই নাতিপুতি অথবা খালাতো বোন, চাচাতো ভাই। ঠিক কিনা বলেন? দল এবং উপদল ছিল অনেক, কিন্তু ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, সবাইর উপরে সে অত্যাচার করত না, একটি দলকে টার্গেট করে অত্যাচার নিপীড়ন করে করে এই দলটাকে দুর্বল করে রেখেছিল। রাষ্ট্রে দল অনেক, মার খায় কয় দলে? ফেরাউনের রাষ্ট্রে মার খেয়েছে কয় দলে? বাংলাদেশেও তাই হয়েছে। নির্যাতন একটি দল সয়েছে, কম বেশি সবাই ভিকটিম হয়েছে। ইউদাব্বিহু আবনাআহুম, তাদের পুত্রদেরকে হত্যা করত। তাফসীর ইবনে কাসির চমৎকার ব্যাখ্যা করেছে, যেহেতু উপরে শিয়া আছে মানে দল, পার্টি। শিয়া অর্থ কি? দল। এটা তাফসীর মাহফিল না নাকি? আপনার ভালো শ্রোতা, মন দিয়ে শুনুন, উলামায়ে কেরাম আছেন। আপনার শব্দটি শুধুমাত্র সন্তান অর্থে, রূপক অর্থে যদি ধরা হয়, তাহলে বাবার পরে সন্তান তার রেখে যাওয়া কাজগুলোকে সম্পন্ন করে বিধায়, এজন্য সন্তান আবনুন, ইবনুন মানে হচ্ছে খুঁটি, স্তম্ভ, পিলার। ঠিক তেমনি যেহেতু আগে শিয়া বলা হয়েছে, এজন্য দলের পিলারদেরকে হত্যা করতে। এর মানে হচ্ছে দলের পিলার হচ্ছে নেতৃবৃন্দ, যারা ওই দলটাকে দাঁড় করিয়ে রাখত। এই শামিয়ানরা দাঁড়িয়ে আছে কিসের উপরে? আপনাদের ঘরগুলো দাঁড়িয়ে থাকে কিসের উপরে? যদি পিলারটা ভেঙে ফেলে তাহলে শামিয়ানা থাকবে? এজন্য ফেরাউনের টার্গেট ছিল দলের পিলারগুলোকে শেষ করে দাও, তাহলে দলটার কর্মীগুলো অটো নিচে পড়ে যাবে আর দলের অস্তিত্ব থাকবে না। ওই যেই দলটা টার্গেট করেছে তারা। ওয়ায়াস্তাহি নিসাআহুম, এবং সে নারীর ক্ষমতায়ন করত। দেশের মধ্যে যুব সমাজ যদিও ছিল বেকার, কিন্তু নারীদের ক্ষমতায়নের মাধ্যমে পুরুষদেরকে, ছেলেদেরকে, যুবকদেরকে নারীর প্রতি আকৃষ্টকরণ এবং নারীদেরকে প্রমোট করার কারণে যুবকদের হতাশা বেড়ে যেত। তাদেরকে বিভিন্ন চান্দাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র দিয়ে বলতো যে আমি যেই দলটাকে হত্যা করতে চাই, শেষ করতে চাই, সেই দলের উপর তোরা পিটাইয়া পাটাই রাখিস, এদিকে যা দরকার আমি দেব। চাকরি দিলে তো আর কুলকিনারা ওদেরকে ধরে রাখতে পারবে না। এই জন্য তার দলীয় লাঠি হিসেবে ব্যবহার করতে নারীদের ক্ষমতায়ন আর যুবকদেরকে সে সব সময় দুর্বল করে রাখত, যুবকদের মধ্যে হতাশা সৃষ্টি করার জন্য। ইয়াস্তাহি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমি আল্লাহ বললাম এই কারণে পৃথিবীর বুকে অন্যতম এক স্বৈর শাসকের উদাহরণ হলো ফেরাউন। এক নম্বরে কি করতে বলেন? ক্ষমতার পুরোটাই তার, বিরোধী দল বলতে তার রাষ্ট্রে কেউ ছিল না। তো বিরোধী দলহীন একটি সরকার যদি কেউ গঠন করে, মনে করতে হবে এটার মধ্যে ফেরাউনি চরিত্র ঢুকে যাওয়ার আশঙ্কা বেশি। বিগত পলাতক সরকারের সংসদে বিরোধী দল ছিল, ঘটনা যা হয়েছে সামনে 20টা কথা শুনে বাড়ি চলে যাবেন। আমি খুব সংক্ষেপ করে দেব, কারণ আমি টাইমের দিকে যথেষ্ট খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এই মাহফিলের সুনাম আমি অনেক আগ থেকে শুনে আসছি, আপনাদের কথাও শুনেছি, কিন্তু মন দিয়ে কথাগুলো নেওয়ার চেষ্টা করুন। এক নম্বর হচ্ছে বিরোধী দলহীন কোনো সমালোচনা
ফেরাউন বরদাস্ত করবে না বিধায় সবাইকে শেষ করে দিয়ে একাই এক সংসদের প্রধান হয়ে বসল। এরপরে সে জাতির মধ্যে বিভক্তি তৈরি করেছিল। আপনারা দেখুন, সরকারের উচিত হচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে সে যে দলেরই হোক সবাইকে নিয়ে দেশ পরিচালনায় সহযোগী ভূমিকা পালন করা। কিন্তু ফেরাউন কি করেছে? জাতির মধ্যে পার্ট বাই পার্ট করেছে, যাতে করে একে অন্যের সাথে কখনো মিলতে না পারে। এই যে জাতির মধ্যে বিভক্তি, স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এরপর বলা হলো এরা রাজাকার। এই সব শব্দগুলো হচ্ছে ফেরাউনের একেবারে লেটেস্ট এবং ডিজিটাল মার্কা শব্দ, যার ফলে আমার জাতি শততা বিভক্ত এবং হতাশ হতে বাধ্য হয়েছিল। কিন্তু আল্লাহর কি কুদরত! গত 11টা বছর আগে শাহবাগে যখন বলা হলো, আমি খুব খোলামেলা বলি নাকি, বলা হলো শতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার, বলা হয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার, নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার, সরকারি তত্ত্বাবধানে এই ধরনের একটি প্রপাগান্ডা তৈরি করা হয়েছিল। মাত্র এক যুগ যেতে না যেতে 11 বৎসরের মাথায় এসে একটা নতুন প্রজন্ম তৈরি হলো, জেএনজি, যারা বলা শুরু করে দিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারা গর্ব করে বলা শুরু করলো তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? ধর আপনাদের গায়ে রক্ত নাই মিয়া, বলেন তুমি কে, আমি কে, বলছে কে? একটা বিপ্লব হয়ে গেল যে স্লোগান দিয়ে। বিগত পলাতক গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিল এই জাতির সামনে যে আমরা ক্ষমতা এলে মদিনার সনদে দেশ চালাবো। মনে আছে আপনাদের? আমরা চিন্তা করলাম যে মাইটের খাইতেছি কমপক্ষে মুসলমান হয়ে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে, মানে আমরাই ছিলাম সবচেয়ে সংখ্যালঘু। কথাটা বুঝেন নাই? এরকম মাহফিলে আসা যাওয়া কথা বলার সুযোগ ছিল না। ভাবলাম যে যাক, কমপক্ষে একটু আশার আলো জাগলো, মদিনার সনদে দেশ চলবে। উম্মাহ, ক্ষমতায় যাওয়ার পর দেখলাম এটা মদিনার সনদে চলে না, এটা চলে মোদির সনদে। ঠিক না? আমার ভাইয়েরা, দলে দলে মতে মতে বিভক্তি সৃষ্টি করলো। দল অনেক, কিন্তু নির্যাতন শৈল একটি দল। সে দলের নেতৃবৃন্দকে হত্যা করা, রাষ্ট্রে নারীর ক্ষমতায়ন, যুবকদের বেকারত্ব সৃষ্টি করে রাখা, কৃত্রিম ভাবে বানানো হলো তাদেরকে হেলমেট বাহিনী, বানানো হলো তাদেরকে সোনার ছেলে, তারপর যা করার তা তো ওরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণে ফেরাউন ছিল স্বৈর শাসক। কিয়ামত পর্যন্ত যারাই ক্ষমতায় এসে এই কাজগুলো করবে সবগুলাই হইল স্বৈর শাসক। ঠিক না? তাহলে সে 4টা কাজ করেছে। 1 নম্বর কাজ করেছে বিরোধী দলহীন একটি রাষ্ট্র কায়েম করেছে, সংসদ। দ্বিতীয় কাজ করেছে বিভিন্ন দলে ভাগ করেছে, নির্যাতন করেছে এক দলের উপরে, আর নারীদের ক্ষমতায়নের পাশাপাশি নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমিও 4টা কাজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কাজ হাতে নিলেন? না, আমার সাথে শেয়ার করতে হবে। ফেরাউনের 4 কর্মসূচির বিপরীতে আল্লাহ 4টি কর্মনীতি অবলম্বন করলেন। আল্লাহর কর্মনীতি এখনো চলমান আছে না থেমে গেছে? এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان
وجنودهما منهم ما كانوا يحذرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন তার কাজ করে যাবে, আর আমি আমার দুর্বল বান্দাগুলোকে ফিরাউনের হাতে ছেড়ে দিয়ে তাদের রক্তগুলো জমিনে ঝরবে, লাশগুলো নিয়ে মা কানবে, বাবা কানবে, বাবার লাশ নিয়ে সন্তান কানবে। ইজ্জত হারা মায়ের কান্না দেখে এলাকাবাসী শুধুমাত্র চোখের পানি ফেলবে। এই ডিসিশন আমি নেই, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন 4টা সিদ্ধান্ত নিয়ে নিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অনুরিদু, মানে আমি ইচ্ছে করলাম, এরাদা করলাম। আল্লাহ ইচ্ছে করেন নাই, বরং এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর ইচ্ছে না সিদ্ধান্ত? জোরে বলেন। আপনি মনে করছেন আমি ইচ্ছে করছি ঢাকা যাব, 1 ঘন্টা পর বললেন যে না আজকে না, আগামীকালকে যাব। আল্লাহ কি এইরকম নাকি? আল্লাহ যেটা করতে চান ওটাই ডিসিশন। এই ব্যাপারে আমাদের ইস্তেকামাত থাকতে হবে। অনুরিদু, আমি আল্লাহ ডিসিশন নিলাম, আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে ফিরাউন যেই দলটাকে টার্গেট করে শেষ করে দিতে চাইলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দলটার উপরে আমার রহমত, আমার মায়া, আমার দয়া দিয়ে তাদেরকে ভরপুর করে দেব। ফিরাউন টার্গেট করেছে যেটাকে অত্যাচার করে শেষ করে দিবে, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করে শেষ করে দিয়ে দলটাকে ভ্যানিশ করে দিবে, নিষিদ্ধ করে, নিবন্ধন বাতিল করে, মার্কা ছিনতাই করে, তারপর তাদেরকে দেশ থেকে বিদায় করে দিবে, তাদেরকে চিরতরে শেষ করে দেওয়ার যে প্ল্যান করেছিল ফেরাউন, যেই দলটার উপরে আমার আল্লাহ বললেন আমিও ডিসিশন নিলাম, ওই দলের নেতা কর্মী, ঘর বাড়ি ছাড়া মানুষগুলোর উপরে, সমর্থকদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার অবারিত দয়া এবং রহমত দিয়ে ভরপুর করে দিতে। আন্নামুন্না, আমি আল্লাহ নিজে ডিসিশন নিলাম। ফিরাউন টার্গেট করেছে যেই দলটিকে শেষ করবে, একটি দল, আমি আল্লাহ টার্গেট করেছি ওই দলের উপর আমার দয়া দিয়ে ধন্য করে দেব। আপনি ডিসিশন নেবেন কোন দল দয়া পাইছে। শুধু এটাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, ওয়ানাজআলাহুম আইম্মা, শুধু এটাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনকে পতন করে দেব। ফিরাউনকে পতন করাইয়া দিয়া রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে এই দলের লোকদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেতৃত্বের জায়গায় বসাইয়া দেব। ডিসিশন কার? না আপনারা বোঝেন নাই, একটু বুক ফুলে বলেন না, এই সিদ্ধান্ত কার? এটা শুধু ওই সময় নাই, এখনো চলমান। ফিরাউন দল টার্গেট করেছে যেই দলটার উপরে শেষ করে দিতে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে সেই দলকে রক্ষা করার, রহমত দিয়ে ধন্য করতে। দায়িত্ব নিয়েছেন কে? আচ্ছা, এই যে ওলামা ইকরাম, এই যে দেখেন অনুরিদু, নাজআলাহুম, এগুলো সব জুমা মুতাকাল্লামের সেখানে এর ফাইলটা কি? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আল্লাহ দ্বিতীয়বারে চাইলেন ওই দলকে আমি সব জায়গায়, একেবারে মেম্বারি থেকে নিয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায়, ইমামের বহু বছর, সোজা কথা, ইমামের বহু বচন আইম্মা, এই দলটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। সিদ্ধান্ত কার? আল্লাহ চান ওই দলটার সব জায়গায় নেতা বসে যাবে। এর মানে ওই দলে এই রকম নেতা আছে, এটাও আল্লাহ জানেন। সব জায়গায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দ তাদের হাতে আছে। আল্লাহ অযোগ্যদের হাতে কোনদিন রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দেন না। এই জন্য তারা তিলে তিলে পুড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে খাঁটি হয়েছেন, জীবন দিয়েছেন, সম্মান দিয়েছেন, রক্ত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, নির্যাতন সয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার সিদ্ধান্ত নিছে ইমামতির সব চাবিকাঠি তোদের হাতে উঠাই দেব। আল্লাহ তাআলা চান এই মাজলুম দলটার হাতে ইমামতির নেতৃত্বের চাবিকাঠি উঠাই দিতে। আপনারা চান কিনা? এই 4-5 জনে কয়, বাকিরা কয় না। আচ্ছা, আল্লাহ যেইটা চান ওর নেতৃত্ব পরে, প্রথমে আসেন তো দেখে আল্লাহ যেইটা চান আপনারা সেইটা চান কিনা? আল্লাহর চিন্তার সাথে, আল্লাহর চাওয়ার সাথে, আল্লাহর এরাদার সাথে আপনারা কি একমত? কারণ গোলাম তো মনিবের বাইরে যাইতে পারে না।
বলেন গোলাম তো মনিবের বাইরে যেতে পারে না, তার গোলামিত্ব থাকে না, শয়তানের গোলাম হয়ে যাবে, ঠিক না? সুতরাং যেই আল্লাহ চান যে মাজলুম হয়েছে দলটা, সেই দলটাকে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দিতে, আপনারাও আল্লাহ চাওয়াকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ চাওয়ার সাথে একমত যারা, তারাই কেবল দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ফিরাউনের পরবর্তীতে শূন্য যেই চেয়ারগুলো পড়ে থাকবে সংসদে, সেক্রেটারিয়েটে, গণভবনে, বঙ্গভবনে, সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শূন্য নেতৃত্ব শূন্য চেয়ারগুলোতে এই দলের লোকদের কি উত্তরাধিকার বানায়া দিতে। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি ওয়ারিস বানাই দেব। ওয়ারিস কাকে বলে? বাবা মা এর সম্পদ। ওয়ারিস কে? সন্তান, ছেলে মেয়ে। ঠিক তেমনি রাষ্ট্রের ওয়ারিস হলো সরকার চলে যায়, পরে যে আসে সে ওয়ারিস গুণেই মূলত আসে। এখন আল্লাহ চাচ্ছেন এই মাজলুম দলটাকে ওয়ারিস বানাই দিতে। সুবহানাল্লাহ পড়বেন না? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, চমৎকার কথা রে। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে বললেন, ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, একটা দলের উপরে নির্যাতন হয়েছে, তারা মুস্তাদাফিন হয়েছিল। মুস্তাদাফিনের বিপরীত শব্দ হলো মাক্কিন, মানে শক্তিশালী হওয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন দুর্বল করে রেখেছিল, জালেম শাসক, স্বৈর শাসক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ডিসিশন নিয়ে ফেলেছি, ওদেরকে আর দুর্বল রাখবো না। এখন থেকে আমি আল্লাহ নিজে ওদেরকে শক্তি সামর্থ্য দিয়ে ওদেরকে ধন্য করে দেব। আবার নায়েবে আমির, জেলা মজলিস শুরার সদস্য মাহফিলের চেয়ারে বসবে। উরে বাবা, এই সাহস 15ই আগস্টের আগে ছিল? কথা বলে না। স্টেজে এক নেতাও থাকা সম্ভব ছিল, কিন্তু এখন গিয়ে দেন প্রত্যেক দিন ডিসি ফোন দেয়, স্যার একটা জরুরি বিষয়ে কথা বলা দরকার, আমি আসবো নাকি আপনি আসতে পারবেন? কষ্ট হলে স্যার গাড়ি পাঠাই দে। একটু শক্তিশালী হচ্ছে কিনা? কথা বলে না দার। সামান্য একটা ছাত্র সংগঠনের ছেলেও গিয়ে যদি বলে আমি ওয়ার্ডের সভাপতি ইসলামী ছাত্র শিবির, ভাই আপনাদের জন্যই তো দেশ। ওসি নিজে কি কয়, ঠিক কিনা? আমি বানাই বলছি নাকি? বাবা মারা গেছে, বাবার মৃত্যু পূর্ব মুহূর্তে বলেছি আমার সন্তানটাকে একটু আসতে বলো। বাড়ির কাছাকাছি এসেছে, দায়িত্বশীল ফোন দিয়ে বলছে বাড়িতে যাওয়ার দরকার নাই, তার কারণ তুমি অ্যারেস্ট হয়ে যাবা, তোমার বিরুদ্ধে 82টা মামলা। মায়ের জানাজা পড়তে প্যারোলে মুক্তি দিয়েছিলাম, হাতের মধ্যে লোহার শিকল পরানো। মায়ের ওসিয়ত ছিল আমি মরার পরে আমার সন্তান যেন আমার জানাজা পড়ায়। হাজার মানুষের মধ্যে বারবার বলেছে পুলিশ আমার হাতের শিকলটা একটু খুলে দাও, আমি আমার মায়ের জানাজা পড়াবো। বলছি এইভাবেই জানাজা পড়তে পারবা, হাত খুলতে পারবা না, তোমাকে নিয়ে বড় ঝামেলায় আছি। এর মানে হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করে এমন এক সন্তানকে হাত করা পড়াইয়া রেখেছিল। সব মানুষেরা চোখের পানি ছেড়ে কেঁদেছে, আসমান বেজারও হয়ে গেছে, 14 গোষ্ঠী সহ জালেমরা পালাইছে, ঠিক না? পালান ইতিহাসে পরে আসি, 20টা কথা তো বলতে হবে। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম এই দলটাকে শক্তিশালী করে দেব। কিশালী? শক্তিশালী করে দেব। এখন দেখবেন অনেকে ফোন কইরা কয় বাজান ভুল করছিলাম, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না।
এখন কি বাড়িতে থাকবো? তোরা যদি দয়া না করো তাহলে আমাদের অবস্থা তো 12টা। আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন যে আমরা আইনের বাইরে কোনো কাজ করব না। কমপক্ষে মহা সংকটের মধ্যে এক ফোঁটা বৃষ্টি ওরা পাইছিল। এইটা নিয়ে কত যে তালবাহানা করলো। আমরা তোমাদের মতো ফাসাদ সৃষ্টি করব না, কিন্তু মনে রাখবে যারা মাজলুম হয়েছে তাদের পক্ষে আগেও জামাত ইসলামী ছিল, এখনো আছে, সামনেও থাকবে। যাদের উপর অত্যাচার করা হয়েছে, যাদের বাবাকে নির্দোষ বাবাকে হত্যা করেছো, নির্দোষ পিতাকে জেলে রেখে বছরের পর বছর পীড়ন দিয়েছো, যার সন্তানকে হত্যা করেছো, যার মাকে অপমানিত করেছো, যার পুত্রকে হত্যা করেছো, অবশ্যই হত্যাকারীদের নির্যাতনকারীদের বিচার এই বাংলার জমিনে হবেই হবে, হবেই হবে। ওখানে ছাড় নাই, কম যন্ত্রণায়, এটা বুঝলেই তো হয়। কত যন্ত্রণা হইলে বেটার দাড়ি ছিল, পাকা দাড়ি, সবগুলা কামাইছে, সাদা চুল কলপ লাগাইয়া কালা করছে, পাঞ্জাবি ছাইরা শার্ট পরছে, প্যান্ট পাজামা ছাইরা লুঙ্গি পরছে, বিদেশি চামড়ার জুতা ছাড়া পরতো না, সেইটা ছাইরা 12 টাকা দামের পঞ্চ পাই দিছে। ভুল কইরা যেই নৌকায় থাকি এত ঝামেলা করছে, সদরঘাটে সেই নৌকায় উঠছে। আবার কোস্ট গার্ডেরা ধরে ফেললো, নিয়ে গেল মূল জায়গায়। রিমান্ডের এক পর্যায়ে একজনে জিজ্ঞেস করে, সব করছেন আকাম কুকাম, যা হোক 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। কত বড় চোর! এবার খেয়াল করুন, জিজ্ঞেস করলো, দাড়িগুলা কামাইলেন কে দরবেশ? বলল যে তোমরা পুলিশ, কোরআন হাদিস কিচ্ছু জানো না, মাসলা মাসাইলের জ্ঞান নাই, তাহলে তো আমার জিজ্ঞেসই করতা না। বললো না স্যার, বলেন ঘটনাটা কি? দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। ফরজ রক্ষা করতে গিয়ে সুন্নতকে জবা দেওয়া যায়। এ হলো তাদের দাড়ির অবস্থা। আর একজন আর দাড়ি ছিল না, কালামানিক। হিতে আবার চিন্তা করলো, পালাবো যেহেতু দাড়ি কিছু রাখি। একটা 10 টাকা দামের টুপিও কিনছে এই কানাই ঘাটে। আহা ময়না ছাও, কলা পাতা বিছাইয়া বিনা বালিশে হাতের নিচে হাতটারে দিয়া মাথার নিচে, তারপর কি নিদ্রা যাইতেছে। সে বলছে যে আমি কি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এখানে আসছি? মনে করছে দাদার দেশে বুঝে গেছে। পোলা পাইনে ধৈর্য নিয়ে গেল, মাঝখানে কি জানি ফাড়াই দিছে। সে যাই হোক, শেষ পর্যন্ত একটা পর্যায়ে আছে, সে গর্ব করে বলে, আমি আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছি, আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। এটা তার খুব প্রাউড ফিল করত। ভাগ্য ভালো সিলেটের কানাই ঘাটের লোকেরা ভদ্রতা দেখিয়েছে, আর না হলে মেরেই ফেলত। কিন্তু তার শেষ রক্ষা হবে না। আল্লামা সাইদিকে হত্যার সাথে যেই আদালতের এই রায়ের সাথে যারা এই মিথ্যা রায় দিয়েছে, যারা তাকে হত্যা করেছে, আদালত থেকে এনে কাশিমপুর থেকে তাকে এই হাসপাতালে ঢুকিয়েছে, পিজি হাসপাতালে, ওই চিকিৎসক, ওই টিম, এবং তাকে বিষাক্ত ঔষধ পুশ করে হত্যা করেছে বলে এই জাতি এখনো ধারণা করে বসে আছে। এটার তদন্ত হতে হবে, এবং এর সাথে যারা জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রত্যেককে সর্বপ্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বপ্রথম আল্লামা সাইদির হত্যার বিচার হতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে আমি আল্লাহ তাদের প্রতিষ্ঠিত করব, শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। তাদের শক্তিশালী যখন করব তখন তারা 4টা কাজই করবে। সুবহানাল্লাহ। ওই 4 পেশা কুরির এটাও একটা 4টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 1 নম্বর, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। দ্বিতীয়ত, তারা যাকাত আদায় করবে। তৃতীয়ত, মানুষের মধ্যে ভালোর প্রতিষ্ঠা করবে, ভালো প্রচার এবং ভালো দিয়ে দেশটাকে ভরে তুলবে।
খারাপ এবং মন্দ কাজ তারা আইন করেও বন্ধ করে দিবে। খারাপ বলতে দেশে কিচ্ছু থাকবে না, শুধু ভালো আর ভালো দিয়ে দেশটাকে ভরে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই দল যদি ক্ষমতায় যায়, মাজলুম এই দলটি যদি ক্ষমতায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কি করবেন? তার কারণে এই দলকে ক্ষমতায় নেওয়ার দায়িত্ব নিয়ে রেখেছেন কে? এবার আল্লাহর দায়িত্ব হয়ে যায় সরকারকে শক্তিশালী করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শক্তিশালী করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা দিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দলটাকে যখন আমি ক্ষমতায় নেওয়ার সিদ্ধান্ত নিলাম, আর তোমরা সবাই মিলে যদি এই দলটাকে সমর্থন দিয়া দেশ গঠনে আত্মনিয়োগ করো, তাহলে তারা যখন ক্ষমতার মসনদে বসবে, আমি আল্লাহ বলে দিলাম আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা, সব দরজা আমি অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। ওয়াদা কার? দেশের উপরে যদি কোরআনের শাসন চলে জমিনের উপরে, আর জমিনের ভেতর থেকে চলে আসবে হীরার খনি, আছে না নাই? তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খনিগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। আর আসমানের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন দুইটা জিনিসের গ্যারান্টি তোমরা পেয়ে যাবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। ক্ষুধা দারিদ্রতা বলতে কিচ্ছু থাকবে না, সবাই স্বাবলম্বী হয়ে উঠবে। চাকরি করার জন্য তোমাদের বিদেশে যেতে হবে না, বরং বিদেশের মানুষ তোমাদের রাষ্ট্রে আসবে চাকরি খোঁজার জন্য। ওয়া আমানাহুম মিন খাউফ। আর ডাকাতের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, ইজ্জত হানির কোনো ভয় থাকবে না। পৃথিবীতে একমাত্র দেশের মানুষেরা আল্লাহ তাআলাকে ভয় করবে। লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া তাদের অন্তরে আর কোনো ভয় থাকবে না। এবারে আমি আসি এই জায়গায়, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। জমিনের বুকে আমি তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আর এমন একটা অবস্থা হবে, আমি আল্লাহ দেখিয়ে দেব, অত্যাচার না করি, নির্যাতন না করি, সম্পদ লুণ্ঠন না করে কেমন করে এমপিগিরি করা যায়, মন্ত্রীগিরি করা যায়। মানুষের উপরে একটাও মিথ্যা মামলা রুজু হবে না, অন্যায়ভাবে কোনো মানুষ জেল জুলুমের শিকার হবে না। রাষ্ট্রের একটি কণা পরিমাণ সম্পদ দুর্নীতি হবে না। সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষগুলো কেমন করে নিরাপদে তারা নির্বিঘ্নে চলাফেরা করে। চুরি, ডাকাতি, ইফটিজিং, জেনা, ধর্ষণ, মাদক কিংবা অবৈধ অস্ত্র, ক্ষমতা দখল অথবা নির্যাতন, নিষ্পেষণ, কোনো মোস্তানি মুক্ত একটা সমাজ কেমন করে কায়েম করতে হয়, ওই দলটাকে ক্ষমতায় নেয়ার মাধ্যমে আমি আল্লাহ দেখাইয়া দেব। আপনারা কি দেখতে চান এমন রাষ্ট্রটা? এমন একটি সমাজের বড় প্রয়োজন বন্ধু, এমন একটি সমাজের বড় প্রয়োজন, যে সমাজে মানবতার নেই কোনো ক্রন্দন। এমন একটি সমাজের বড় প্রয়োজন, যেখানে মানুষ পাবে
বাঁচার অধিকার, পাবে জীবনের দাম, পাবে সুবিচার। যেখানে অসৎ নেই, নেই কোন মন্দ, মানুষে মানুষে নেই কোন দ্বন্দ্ব, আছে শুধু ভালোবাসা সম্প্রীতি বন্ধন। এমন একটি সমাজের বড় প্রয়োজন বন্ধু, এমন একটি সমাজের বড় প্রয়োজন, ঠিক না? সম্মানিত ভাইরা, সূরার নাম কসস, 88 আয়াত, 9টি রুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে কষ্ট নির্যাতন সয়ে সয়ে শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে যখন রওনা করলেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গার নাম জুহফা। এই জায়গায় নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আমি ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম দাও। উট থেকে আবু বকর নেমে পড়লেন, নবীকেও নামালেন। এরপর নিজে সোজা পাও দুইটা সোজা করে দিয়ে নবীকে উরুর উপর শুয়ে দিয়ে বললেন, রাসূল আপনি বিশ্রাম করেন। একদিকে আবু বকর বন্ধু, অপরদিকে শ্বশুর, কিন্তু নবীকে কত মর্যাদা দিচ্ছেন। একটু পরে রাসূল দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি ঝরে কানের মধ্যে এই যে ফাঁকা জায়গা জমা হয়ে সেটাও গড়িয়ে আবু বকরের উরু পর্যন্ত চোখের গরম পানি পৌঁছে গেছে। আবু বকর হঠাৎ তাকিয়ে দেখলো যে নবীজি প্রচন্ড কাঁদছেন, চেহারা মোবারক লাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক, আমি কোনো অপরাধ করেছি? আল্লাহর নবী উঠে বসলেন। বিশ্ব নবী বললেন, আবু বকর তুমি কোনো অপরাধ করো নাই, তোমার কোনো অপরাধ এখানে হয়নি, আমি বরং কাঁদতেছি আমার মক্কার মায়ায়। আবু বকর রে, মদিনায় আমার কে আছে? আমার খাদিজার কবর মক্কায়, আমার বাবার ভিটা মক্কায়, সবকিছুই তো মক্কায়, বাইতুল্লাহ মক্কায়, জমজমের পানি মক্কায়, আল্লাহর ঘরের মুলতাজেম, মিজাবের আহমেদ, মাকামে ইব্রাহিম, হাতিম, রুকনে ইয়ামিনী, হাজরে আসওয়াদ, সাফা মারওয়া সবই তো মক্কায় রে আবু বকর। আরাফাটা মক্কায়, মুজদালিফা মক্কায়, জামারাত মক্কায়, মিনা মক্কায়। আমি চেয়েছিলাম সারাটা জীবন মক্কায় দেশ করব, মানুষদেরকে আল্লাহর কোরআন দিয়ে শাসন করে একটা সোনালী সমাজ বানাবো, কিন্তু মক্কার মানুষগুলো আমাকে থাকতে দিল না। আল্লাহর হুকুমে আমি হিজরত করি, দেশের মায়ায়, দেশের মমতায় আমি কান্দি। যার ঈমান যত তীব্র, দেশ প্রেম তার তত বেশি গভীর, ঠিক না বলেন? সুতরাং বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জমি, প্রতিটা জায়গা যদি রক্ষা এবং নিরাপত্তা করতে হয়, তাহলে বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিতে রাজি হয়েছে, পরীক্ষিত ইসলামকে যারা পরীক্ষিতভাবে ভালোবাসার প্রমাণ দিয়েছে, তাদের দ্বারাই সবচেয়ে বেশি নিরাপদ থাকবে বাংলাদেশ। একদিকে স্বাধীনতার সার্বভৌমত্ব, আর একদিকে ইসলাম, দুইটা রক্ষা কবচ হচ্ছে বাংলাদেশের শহীদি কাফেলা। আমার জাতির লোকেরা আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহ তাআলা 88 আয়াত নিয়ে জিবরিলকে পাঠিয়ে দিয়া বললেন, নবী আপনি কাঁদেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহই আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য আদেশ করেছি, নির্দেশ দিয়েছি। এর আগে একজন নবী ছিলেন, আমার বড় আদরের নবী, ওয়া আলকাইতু আলাইহি মাহাব্বাতাম মিন্নি,
যার উপরে আমি আমার দয়া ঢেলে দিয়েছিলাম, নাম রেখেছিলাম মুসা। আমার সেই মুসা কি ওই তদানীন্তন রাষ্ট্রের ফেরাউন হত্যা করার জন্য যখন চেয়েছিল, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে হিজরত করে মাদায়েনে পাঠিয়েছিলাম। শুআইব নামক একজন নবীর ঘরে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছিলাম একজন মুহাজির হিসেবে। মুসার একখান কাপড় পরা, একটা জামা পরা, হাতের মধ্যে একটা দিনার দিরহাম ছিল না, শূন্য হাতে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি। কিন্তু শুআইব আলাইহিস সালাম, শুআইবের হৃদয়ের মধ্যে আমি মুসার জন্য মায়া তৈরি করে দিয়ে সফুরা নামক এক মেয়েকে বিয়ে দেওয়ার মাধ্যমে তার জামাই হওয়ার অধিকার করে দিলাম। 8 বছর পর্যন্ত আমার মুসা এই শুআইব পয়গম্বরের ঘরের মধ্য থেকে ফিরাউনের রাষ্ট্রে বসে শিখেছিল কেমন করে রাষ্ট্র চালাইতে হয়, কিন্তু ঈমান, ইহসান, তাওয়াক্কুল, তাকওয়া এইগুলার শিক্ষা ছিল না। দ্বিতীয় প্রশিক্ষণ ঈমান, তাহজিব, তামাদ্দুন বোঝানোর জন্য নবীর ঘরে আমি তারে 8 বছর রেখে ঈমানের প্রশিক্ষণ দিয়েছি। 8 বছর পরে মাদায়েন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন মুসাকে ফিরাইয়া, যেমন ফিরাউনকে ডুবাইয়া দিয়ে আমি আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছিলাম। নবী তুমি চলে যাও, নবী তুমি চলে যাও মদিনায়। 8 বছর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন মুসার মতো তোমাকেও বর্তমান সময়ের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া বিন খলদদেরকে পরাজিত করে এই মক্কায় বিজয়ের বেশে তোমাকে ফিরাই আনবো। মক্কা বিজয় হয়েছে কত সালে? হিজরি কত? 8ম হিজরি। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হিসাব দেই, ধরেন তো একটা হিসাব, পারবেন? কষ্ট হবে না তো? আচ্ছা ধরেন, মোবাইল আছে আপনাদের সাথে? যারা কাউন্ট করতে পারেন ক্যালকুলেটরে চলে যান, লেখেন 40, লিখছেন 40, এইটার সাথে যোগ করেন 13, এইটার সাথে যোগ করবেন 8, 61। এখানে 60 অন ইয়ার্স না, এটা বছর। এবার আবার পিছনে যান, অন্য একটা লাইনে লেখেন 1971, এইটার সাথে যোগ করেন 61, এই 61 কত হয়? 2032 মাইনাস 1 করেন 2000 কত? 2031। এবার কাইফিয়াতটা বলে, 40 বছরে নবুয়ত পেয়েছে, 13 বছর মক্কা ইসলাম প্রচার করেছে। যেই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো সেই দেশে এসেই আবার ইসলামের পতাকা উড্ডীন করার জন্য 8ম হিজরিতে ঢুকেছেন। এই জন্য 40, 13, 8 ঠিক আছে কিনা? উপরের হিসাব। এবার দ্বিতীয়টায় আসেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জমিনে আল্লাহর কোরআনের কর্মীরা অনেক মার খেয়েছে, নির্যাতন সইছে। একটা দলের উপর চরম পীড়ন দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয় করতে নবীর টোটাল বয়স লাগছে কত? এই যে একটু আগে হিসাব দিলাম, 60 অন ইয়ার্স, 61 বছর। তাহলে এখন বর্তমান যদি 61 যোগ করি তাহলে 2032। যেহেতু যেই বছরে যুদ্ধ শুরু সেই বছরেই যেহেতু বিজয়, এই জন্য 1 বছর অটো মাইনাস হবে। নতুন কোনো ইয়ার্স যোগ করার দরকার আমাদের হয় না। খুব একেবারে সোজা বাংলা বুঝাইয়া যায়, বুঝলে ভালো, না বুঝলে পরে আবার হিসাব করে নিয়ে 3-4 জন একত্রে বসে। এখন বর্তমান আছে 2024 সাল। 2024 থেকে 2031 থেকে 2024 বিয়োগ করেন, কয় সাল বাকি থাকে? 7 বছর। 7 বছর তো আপনার ভিক্টোরি ইয়ার্স, এটা হচ্ছে আপনার বিজয়ের বছর। তাহলে 6 বছর লাগে। বর্তমান যে গভর্নমেন্টটা আছে এটা হয়তো 6 বছর কন্টিনিউ করতে পারে, আমি বলছি না করবে, অথবা এই গভর্নমেন্টের পরে আবার একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট আসতে পারে।
কিন্তু সেটা কন্টিনিউ হতে পারে, কিন্তু আপনার ভীষণ ইয়ার হচ্ছে 2031। এইবারেই আপনার পালা না, আপনার পালা 2031-এ। হিসাব না মানলে পরে আবার আমার থেকে বুঝে নিন। এবারে আসেন, আল্লাহ তাআলা বলে, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা কুল্লি রাসি মিআতি সানা মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। আপনারা এই হাদিসটা তো খুব মশহুর হাদিস। আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরের মাথায় একজন করে মুজাদ্দিদ প্রেরণ করবেন, যারা আল্লাহর দ্বীনকে নতুন করে সাজাবে। সুবহানাল্লাহ পড়েন। বেশ ভালো কথা। যদি খুব ফ্রাঙ্কলি বলি, বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে কোন সালে জানেন আপনারা? 1941। আপনারা 41 ধরে ভিশন 2041-এ যাইয়েন না, এখান থেকে 10 বছর মাইনাস করেন। তার কারণ জামাত ইসলাম কোরআন লিখেছেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ, তখন থেকে ইসলামী আন্দোলনের কনসেপ্ট তার শুরু হয়। এর মানে এখান থেকে 10 বছর মাইনাসে যাইতে হবে। 41 থেকে 10 মাইনাস করলে কত সাল হয়? 9টা আলামত আছে এরকম, যদি বোঝেন তাহলে ভালো। আল্লাহ কবুল করুন। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিয়ে আগাতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, আসেন আমরা এই জায়গাটায় থাকি। আমি বলছি না এটাই সত্য, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসাবাতানি মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা তাকুনু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন, আমার দুই দল আহরাজাহুমাল্লাহু মিনান নার, দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। এক দল হইল যারা হিন্দুস্তানে লড়াই করবে মুশরিকদের বিরুদ্ধে, আর এক দল হইল ঈসা আলাইহিস সালামের সাথে মিলে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। সুবহানাল্লাহ পড়েন। সেই যুদ্ধের আলামত 3টা, তার মধ্যে আল্লাহ নবী বলেছেন তার আগে ছোট ছোট রাষ্ট্রগুলো ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে। তার কারণ ইসলামিক রাষ্ট্র না হলে মুশরিকদের বিরুদ্ধে লড়াইয়ের সাহস কোনো মুনাফিক সরকারের পক্ষে সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছেন, রাসূল গাজওয়ায়ে হিন্দে আমি যেন অংশগ্রহণ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ওই যুদ্ধে থাকতে পারি, তাহলে আমার জান মাল স্ত্রী পুত্র সব নিয়ে আমি যুদ্ধে অংশগ্রহণ করব, কারণ এই যুদ্ধে অংশগ্রহণ করলেই জান্নাত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার দোয়া আমি দোয়া করলাম, কিন্তু এটা কবুল হবে না, এটা অনেকটা পরে হবে। এরপরে কিন্তু তার আবেগ দেখেন, যে যদি শহীদ হয়ে যাই জান্নাতি, বেঁচে থাকলে যতদিন বাঁচবো জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় বেঁচে থাকবো, সব ইন্তেকালের সাথে সাথে জান্নাত। এ সময় আমার উম্মত 3 দলে ভাগ হবে, 2 দল জাহান্নামী, 1 দল জান্নাতি হবে। যারা সরাসরি অংশ নিবে সব জান্নাতি, যারা ওই সময় কেউ আছে গড়িমসি করবে, দেখি কি হয় দেখি কি হয়, এরা সব জাহান্নামী। আর 1 দলের ব্যাপারে আল্লাহর নবী খুব সতর্ক করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে আমার আরেকটা গ্রুপ এইরকম হবে, তারা রাজনৈতিক কারণে কিংবা কোনো গ্রুপের কারণে তারা মুশরিকদের সাথে খুব বন্ধিত। তালহাকা কবাইলা মিন উম্মতি, আমার উম্মতের একটি কবিল মানে কি দল, একটা উপশাখা একেবারে মুশরিকদের সাথে তাল্লুক হয়ে যাবে। তালহাক মানে কি একেবারে গলায় গলায় খাতিল পাতাইবে। এমন কি শেষ পর্যন্ত তারা এই যে যারা মুজাহিদ থাকবে তাদেরকে ধরে ধরে হত্যা করবে, অথবা তাদেরকে ধরে ধরে মুশরিকদের হাতে তুলে দেবে হত্যা করার জন্য। এবং তাদের ক্ষমতা প্রতিপত্তিকে প্রভাবিত করার জন্য, অন্যের উপরে প্রভাবিত করার জন্য তারা মূর্তি পর্যন্ত পূজা করবে। দুঃখজনক ভাবে আমাদের দেশে কিন্তু একটা গ্রুপ এইরকম আছে, যারা মোমেনদের চেয়ে মুশরিকদেরকে প্রচন্ড ভালোবাসে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যে কথা রাখছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার পরে যখন ফিরআউনের কাছে যাওয়া হলো, আমি ওখান থেকে একটু শুরু করি। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর আদেশ পেলেন, সুবহানাল্লাহ বলেন। এ পর্যন্ত গেল 4 4 8, আর দিলাম 4, কত হইল 12।
এইবারে পরের চারটার ভিতরে ঢুকলাম, 16 নম্বরের দিকে আগাচ্ছি আমরা। 13 নম্বরে হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। এ মুসা, তুমি যাও ফিরআউনের কাছে, কারণ সে তাগুত হয়ে গেছে। তাগুত মানে হচ্ছে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে মানুষদের উপরে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী কার্যকলাপ চাপিয়ে দেয়া, যারা মানতে চায় না তাদের উপরে পীড়ন করা, এইটার নামই হচ্ছে তাগুত। মুসা আলাইহিস সালাম একা, শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি ফিরআউনের কাছে যাব, আমাকে কিছু জিনিস দাও। মুসা পয়গম্বর প্রথম চাইলেন মেধা। কি চাইলেন? মেধা। স্বৈর শাসককে দমন করার জন্য অস্ত্র দিয়ে পারবেন না, তাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে আপনি পারবেন না। একজনে একটা ঢিল মেরেছেন, পুরো এলাকা ছাপা করে দিবে। গাইবি মামলা, বেনামি মামলা, মরা মানুষের নামে মামলা, বিদেশে মানুষের নামে মামলা, চলে গেছে 6 বছর আগে, এর মামলা দিচ্ছে কত গাই। অতএব এই ধরনের একটা বড় বিপর্যয় তোমাদের হবে। অতএব স্বৈর শাসককে মোকাবেলা করতে অস্ত্র নয়, বরং লাগে কি? মেধা। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি ফিরআউনের কাছে যাব, আমি তো ফিরআউন বুঝি, তুমি তো আমারে পাঠাইতে আছো। অতএব রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার মেধা বাড়াইয়া দাও। ও মাই লর্ড, অ্যাডভান্স মি ইন মাই নলেজ, আল্লাহ তুমি আমার মেধা বাড়াইয়া দাও। এই জন্য আমাদের আন্দোলনকারী ছাত্রদের স্লোগান ছিল কোটা না মেধা। যদি স্বৈর শাসক জানতো মেধার জিকির যেহেতু শুরু হয়ে গেছে, এদের সাথে পারা যাবে না, কারণ ফেরাউন নেই, পারে নাই, আমি তো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসা তুমি আমার কাছে মেধা চাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেধা বাড়াইয়া দিলা। 6 আগস্টের আন্দোলন 5 আগস্টে আনলো। যদি 6 আগস্ট থাকতো, ভারত থেকে মাত্র 11,000 পুলিশ এনেছে হত্যা করার জন্য, এটা প্রয়োজনে 11 লাখে উন্নীত করতে, ঠিক কিনা বল? আন্দোলনই হতো উড়াইয়া দাও, আমার ক্ষমতা চাই। আমরা সারা জীবন শুনছি রাজনীতিবিদরা বলছে যে অবরোধ অবরোধ, ওরা কইছে ওইটা অবরোধ মবরোধ কিছু না, কমপ্লিট শাটডাউন। দেখছেন কি মজার কাহিনী। লাগবে কি? ইন্টেলেকচুয়ালিটি, মেরিটেরিয়স হতে হবে। স্বৈর শাসক মোকাবেলায় কি লাগে? মেধা লাগে। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রথমে কি চাইলেন? অ্যাটম বোম, গ্রেনেড, এরপরে কি কি যেন আছে না, ক্ষেপণাস্ত্র, এরপরে জমিন দিয়ে যায়, ওইটার নাম কি জানো? ট্যাঙ্ক। AK-47 না, কিচ্ছু চায় নাই, চেয়েছে কি? অতএব পৃথিবীর স্বৈর শাসকদের মোকাবেলা করার জন্য মুসলিম উম্মাকে মেধার দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী হতে হবে। এক, আল্লাহ কয় দিলাম মেধা, যাও সামনে আগাও। একটু সামনে গিয়া বলে, আল্লাহ শুধু মেধা হইলে হয় নাকি, বুকে তো সাহস থাকা লাগে। আমাদের দেশে অনেক মেধাবী আলেম আছে, বুখারী শরীফ পুরা মুখস্থ, কোরআন শরীফের অনুবাদ করিয়া ফেলাইছে, তাফসির পড়ায়, বড় বড় হুজুর, শায়েখ, মাশায়েখ, মুহাদ্দিস, মুফতি, এর অভাব নাই। কিন্তু মেধা দিয়ে তো স্বৈর শাসক 18 বছরে লড়ান যায় নাই। মেধার সাথে সাথে লাগে হৃদয়ের সাহস। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বিশ রাহলি সদরি, সূরা তাহার মধ্যে আছে, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার বক্ষটা প্রশস্ত করো, আমি যেন ভয় না পাই। ঠিক না বলেন? যারা আন্দোলন করেছে ওরা কি ভয় পেয়েছিল? ভয় পায় নাই। এর আগে যারা আন্দোলন করছে তারা কিছু কিছু ভয় কম কম ছিল, কিন্তু ভয়ের অভাব নাই, খাইছে খালি ডরে। ঠিক কিনা বলে না? তলে তলে অনেক দলের লোকেরা স্বৈর শাসকের সাথে আতাত করছে, মাল পানিও কামাইছে। ঠিক কিনা? এখনো
শোনা যায় মাঝে মাঝে যে ওনারা নাকি ওই কাম এখনো করে। স্পষ্ট কথা বলি, বাংলাদেশের মানুষ যদি ঘুণাক্ষরে খবর পায় যে কোন দল, সে যত বড় দলই হোক না কেন, স্বৈর শাসকের সাথে দূরতম সম্পর্ক রেখেছে, বাংলার মানুষ স্বৈর শাসককে যেমন পতন করেছে, তোমাদেরকে ইতিহাসের আস্ত করে ধাক্কা মেরে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার ইশরা সদর করে দিলেন, বুকের মধ্যে কোনো ভয় নাই, সাহসীন একটা হৃদয় দান করলাম। অতএব স্বৈর শাসকের পতনের দ্বিতীয় প্রাপ্তি হতে হয় সাহস। শুধু সাহস থাকলে হবে না, বোকা সাহস হইল না, মেধাবী সাহসী। বলেন মেধাবী। আমি আশ্চর্য হয়েছে, মেয়েরা যেই সাহস দেখালো, চিন্তা করা যায়। বিজয়ের পরে যে সরকার এখন আছেন এবং পরবর্তী যিনি সরকার আসবেন, আমাদের বিপ্লবের আন্দোলনকারীদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। ওরা আমার দেশের কোটি কোটি নির্যাতিত মানুষকে মুক্তিদাতা হিসাবে আল্লাহর তরফ থেকে সাহস পেয়ে সামনে এগিয়েছিল। একটা মজার ব্যাপার দেখছেন? তাহলে বোঝা যায় আন্দোলন করতে সাহস লাগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহস চায়। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ কি কয় শোনেন। এই কয় বরিশাল হয়ে গেছে নাকি? কয় বলছে আপনাদের এলাকায়, কয় বলে নাকি? মানে বলে। আচ্ছা, মানে আমি যে বরিশালে একটু মাঝে মাঝে না বুঝাইলেই বুঝবেন কেমন। এবার শুনেন, আল্লাহ তাআলার কাছে চাইলেন সাহস, আর মুসা আলাইহিস সালাম চাওয়ার পরে সাহস। আর আল্লাহ আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী তুমি সাহস চাও নাই, কিন্তু বিজয়ের জন্য যে সাহস দরকার, এটা কি দিয়ে আমি তোমার বক্ষটা প্রশস্ত করি নাই? সুবহানাল্লাহ। সিরাতের আলোচনার অনেক কথা থাকতো, আল্লাহ কবুল করুন। আল্লাহ ভাইরা, যে ভাইরা এই কষ্ট করে বিশাল আয়োজন করেন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের মঞ্জিল মকসুদে পৌঁছার জন্য যে এত রসদ দরকার, নেয়ামত দরকার, দিয়ে ধন্য করে দিন। আপনাদের সবাইকে কোরআনের এই আন্দোলনের সাথে, কোরআনের এই তাফসীরের সাথে, কোরআনের কথার সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন। আর একটু সামনে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ এখনো ভয় করে। সুবহানাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালাম তো জানে ফেরাউন কি জিনিস। দীর্ঘটা বছর ওই বাসায় ছিল না, 23 বছর। কথা কয় না, কয় বছর? না, আপনারা বুঝাইতে পারবো না আজকে। কয় বছর ছিল? 23 বছর। এই 23 বছর 1.5 মাস বয়সের সময় মুসা আলাইহিস সালামকে মায় দিল কোথায়? বাক্সের মধ্যে ছাইরা দিল নীল নদে। চলে গেল কার কাছে? ফেরাউনের কাছে। তখন তার বয়স মাত্র 45 দিন। কতদিন? একেবারে ছোট থেকে নিয়ে 23 পর্যন্ত বড় হইল। খাওয়ান দেশে কে? মুসা আলাইহিস সালাম। জামা কাপড় ফেরাউন। জামা কাপড় দেশে কে? ফেরাউন। ঔষধপত্র খাওয়াইতে কে? এরপরে দুধ খাওয়াইতে কে? ফল ফ্রুট খাওয়াইতে কে? সবই তো ফেরাউনেরটা। মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পরে ঘোড়া উঠে তিনি চড়তেন, এগুলো সব কিনে দিয়েছে। এগুলো কার? ফেরাউনের। কিন্তু 23 বছরের মাথায় আইসে এই মাথায় বাড়ি। ঠিক না বলেন? আচ্ছা, আপনাদেরকে বলি, এই গভর্নমেন্ট 18 বছর ক্ষমতায় ছিল। একটা ছোট্ট হিসাব লইয়া যান বাড়িতে, কি নিয়ে যাইবেন না। 18 বছর যদি ক্ষমতায় থাকে, 18 বছর আগে যেই বাচ্চাটা স্কুলে ভর্তি হয়েছে প্রথম, তার বয়স কয় বছর? 5 বছর। 18-র সাথে 5 যোগ করলে কত হয়? 23 বছর হয়। আচ্ছা, এই 23 বছরের মধ্যে আপনারা বলেন, বিস্কুট দিয়েছে কে স্কুলে? এই সরকার। বই ফ্রি করছে কে? কথা কয় না। পোশাক দিয়েছে কে? উপবৃত্তি দিয়েছে কে? এরপর ফ্রি করছে কে? বেতনাদি সব করছে। শেষকালে মাইডিয়াও হেরাই দিয়েছে, নাস্তাও খাওয়াইছে, সব খাওয়াইয়াটাও এইবার তুমি বিদায় হও। তার কারণ যারা জ্ঞানী তারা কোনো দিনও অন্যায় মেনে নিতে পারে না। যত খাওয়ান দেওয়ার যা পরন্দা, কেবল ক্ষয়ের খাজারা। এই জন্যই তারা যুবকদেরকে বেকার রেখেছিল। একদল অন্ধ যুবক তৈরি করেছে হেলমেট বাহিনী, অপরদিকে মেধাবী যুবকরা বাইরে থেকেছে। তারাই আন্দোলন নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে গেছে। জি, সামনে আগাই, দেখি কি পাওয়া যায়। এখন আরেকটু সামনে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এখনো ডর করে? ঠিক আছে, তাহলে আমি একটু সাহস দেই তোমাকে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? আল্লাহ, এটা একটা লাঠি। এইটা ফেলে দাও।
হায়াতান তাসা, দেখবা এটা সাপ হয়ে গেছে। লাঠির একটা পাওয়ার আল্লাহ দেখাইয়ে দিছে, সুবহানাল্লাহ। এটা ধরছে, ওই সাহস কতটুকু হয়েছে, এই জন্য আবার পিছনে দৌড়ে কয় না মুসা ওইটা ধরো, আল্লাহ তুমি ধরতে কইলে ধরতে পারি। বাবার ধরছে, আগের মতো লাঠি হয়ে গেছে। তাহলে বোঝা যায় শুধুমাত্র মেধা সাহস ওইলি হয় না, লাঠিও লাগে। কি লাগে? অতএব বুজুর্গরা খালি মেধার সাহস লইয়া ফাটাইয়া দেবো হইয়া যাইবে বিপুল বটে, এই তো হইবে না। ব্যবহার সুবিধা মতো লাঠিও হাতে নেওয়া দরকার। আপনি তাকাই দেখেন, আবু সাইদের হাতের মধ্যে একটা লাঠি ছিল, একটা লাঠি গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আর একটু সামনে দিয়া, তাহলে বোঝা যায় লাঠি মানে শুধু লাঠি না, আপনার সামর্থ্য। আইয়ুদুল্লাহ মাসতাতা'তুম মিন কুওয়া। এরপরে আরেকটু সামনে গিয়া কয় আল্লাহ একলা একলা ভাল লাগে না, আখি হারুনা ওয়া আফসাহু মিন্নি লিসানা, আল্লাহ আমার ভাই হারুন আবার ভালো বক্তা, একলা একলা যাই কেমনে, আল্লাহ তুমি আমার একজন সাথী দাও। তাহলে বোঝা যায় ফেরাউনকে যদি দমন করতে হয়, ফেরাউন মার্কা যারা, তাহলে একা একা এক দলে পারে না, ঐক্যজোট হওয়া লাগে, দুই একজনকে সাথে লইতে হয়। আগামী বিপ্লবে আশা করি যারা ইসলামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা সবাই ঐক্য হবে এবং কোরআনের পতাকা এই বাংলার জমিনে উড্ডীন হবে। এখানে রেখে আরেকটু সামনে যাই। স্লোগান ভালো, কিন্তু আমার টাইম শেষ। এবার শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঐক্য হবে সবাই মুসলিমরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, কিন্তু একটি দলকে তো সামনে রেখে ঐক্য হতে হবে। সেই দলটা কোনটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। যেই দলটি ইসলাম পালন করে, ইসলামী হুকুমাত পেতে চায়, এরকম আরো দল থাকতে পারো, কিন্তু যেই দলটা সবচেয়ে বেশি বড় দল, যেটা এগিয়ে আছে, সেওয়াদ আল আজম হয়েছে, সেই দলের প্রতি তোমরা অনুসরণ করো, সেই দলকে তোমরা আনুগত্য করো। যে দলে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, যেই দলে ওকিল আছে, ম্যাজিস্ট্রেট আছে, টিওনো হইতে পারে, ডিসি হইতে পারে, সাংবাদিক আছে, পত্রিকা আছে, টিভি চ্যানেল আছে, যেই দলের মধ্যে হাসপাতাল আছে, ব্যাংক আছে, বিমা আছে, এইরকম যেই দলটা অনেক দূর এগিয়ে আছে, একটা ইসলামিক স্ট্রাকচার নিয়ে যারা পূর্ণ সামনের দিকে বেশি এগিয়ে সেওয়াদ আল আজম হয়েছে, তোমরা সেই দলের অনুসরণ করতে থাকো, সেই দলের সাথে ঐক্য হয়ে যাও। ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। যদি এরপরে ঐক্য না হও, তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাবে। খুব কড়া হুঁশিয়ারি, নবীজির ইনস্ট্রাকশন শুনুন। আর আল্লাহ তাআলা ওই দলের পরিচয় করাইতে গিয়া এই আয়াত তো বলেছেনই, আর অন্য আয়াতে সূরা আহজাবের 23 নম্বর আয়াতে বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ামতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। এটা আমার কথা না, আল্লাহর কথা। ও আমার পছন্দের দলে এমন কিছু নেতা আছে, এমন কিছু লোক আছে, পুরুষ আছে, যাদের একজনের পর একজনকে হত্যা করা হয়, একজনের পর একজনের ফাঁসি দেওয়া হয়, আর একজনে ফাঁসির রায় দিয়ে অপেক্ষা করতেছে। একজনকে রাত 10টায়, আর একজনকে কাইল 11টায় ফাঁসি দেবে, একজনকে গুম করে, আর একজনকে ধইরে নিয়ে যায়। মনে রাখবা, এত কিছু অত্যাচার তারা সয়েছে, ওমা বাদদালু তাবদিলা, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা শপথ করেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য। এই নির্যাতন, অত্যাচার, খুন গুমের ভয়ে তারা তাদের শপথ পরিবর্তন করে নাই। এই দলটা হইলে আমি আল্লাহর পছন্দের দল। সুবহানাল্লাহ। একটু সামনে গিয়ে কয় আল্লাহ আমার বাইরে লাগে, বক্তাটা ভালো। তাহলে বোঝা যায় ইসলামী হুকুমাত প্রতিষ্ঠান আন্দোলনে একজন ভালো বক্তাও দরকার। সব নেতৃবৃন্দ ভালো বক্তাও দিতে পারেন। এই জন্য যারা বক্তা আছে সকলের উচিত একামতে দ্বীনের সহযোগী হওয়া। আফসাহু, তিনি বক্তা ভালো। সুবহানাল্লাহ। রেদন আয়ু সদ্দেকুনি, আমাকে সাহায্য করবে আর আমার কাজে সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। ঠিক আছে দিলাম, এখন তো দেবতা তোমাকে শুধুমাত্র যদি হারুন ভাই দেই তাহলে হয় না, তুমি রসুল, তারে আমি একটা ডেজিগনেশন দেই, একটা পদোন্নয়ন দেই, দিয়ে তাকে আমি আল্লাহ নবী বানাইয়ে তোমার সাথে পাঠাই দিলাম। সাহাবী না, কি বানাইছে? কথা বলে না। অতএব যারা দ্বীনের পক্ষে কথা বলে, যে ওলামায়ে কেরাম দ্বীনের পক্ষে কথা বলেন, একামতের দ্বীনের পক্ষে কথা বলেন, তাদের পদোন্নয়নে বেশি গরিমসি করিলেন না। দায়িত্বশীলরা একটু সোজা করে সাইদা দিয়েন, আল্লাহ সাইদা দিয়েছে, আপনি ক্ষমা মোরামনি করে কি লাভ হবে?
বক্তা লাগবে। আর একটু সামনে যাইয়া কয় আল্লাহ এখনো তো ডর করে, কয় তো ডর ফুরাইবে না বুঝছি, এইবার আর একটা কাজ করি, ইন্নী আরাকুমা ওয়া আসমা, আমি দেখতে থাকবো তোদের দুইজনকে, আর কি কি বলে সব আমি শুনতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। সামনে যাওয়ার পরই বলল জারুনি আক্তুল মুসা, আমাকে সাইরা দাও, আমি নিজেই মুসারে হত্যা করে ফেলাবো। গালি দিয়া বলতেছে তুমি যা করার তাই তো করতেই আছো, ও মুসা তুমি তো একটা কাট্টা কাফের। তাই মুসারে কয় কাফের ফেরাউনে। আবার এই দিকে কি করলো, আমি নিজেই তোমারে হত্যা করে ফেলবো। অতএব ফেরাউন হলো এমন এক রাষ্ট্রপ্রধান যে নিজ হাতে ছুরি নিয়ে তার বিপরীত শক্তিকে কিংবা শত্রু মনে করে তাকে হত্যা করতে চায়। যেটা ঘটেছিল বজলুল হুদা, মেজর বজলুল হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আরো একটা ঘটনা হলো, যখন মুসার উপরে কতিপয় 9 জন মানুষ ঈমান আনছে, ফামা আমানা লি মুসা ইল্লা যুররিয়াতুন, যুবকরা কিছুরা ঈমান গ্রহণ করেছে। তখন যুবকদেরকে ডেকে বলেছে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই মুসার দলে তোমরা যোগ দিছো। এর মানে ফেরাউনের রাষ্ট্রে বিরোধী দল তৈরি করতে হইল মুসা এই ফেরাউনের অনুমতি নিয়ে বিরোধিতা করা লাগতো। যেমন জাপা, ঠিক না? লাউ কত্তি আন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফিন, তোমাদের বিপরীত দিক থেকে হাত আর পা কেটে ফেলবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলে, খেজুর গাছের সাথে ঝুলাইয়া তোমাদেরকে ফাঁসির রায় কার্যকর করব। ফেরাউন যা বলছে সেইটাই করেছিল। যুবকরা ভয়ের চোটে ঈমান ছাইরা দিয়েছে নাকি? যুবকরা বলছে তুমি তো আমার বিপরীত দিক থেকে ডান পা বাম হাত, বাম হাত ডান পা বিপরীত দিক থেকে কাটবে। আমরা যে ঈমান এনেছি আল্লাহর উপরে, ওই আল্লাহর কসম করে বলি, মাথার চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত যদি কেটে কেটে টুকরা টুকরা করো, তারপরেও যেই শপথ দিয়েছি আল্লাহর উপরে, সেই আল্লাহর উপরের কালেমা থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। তাদেরকে মানলো, 2 জনকে ফাঁসি দিয়েছে, 7 জনের হাত পা বিপরীত দিক থেকে কাটছে। এই হইল ফেরাউন। কিন্তু আমার লেডি ফেরাউন কি করছে জানেন? যাওয়ার সময় যত অস্ত্র দিয়ে হত্যা গুলি করেছে যাদেরকে, তাদের মধ্য থেকে 2623 জনের হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। কারণ বুলেট ভেতরে, কিছু করার নেই, ডাক্তার হাত পা কাটা শুরু করে দিয়েছে। 2538 আমি মনে হয় লেটেস্ট এটাই দেখেছি। তাহলে আপনি বলুন 7 জনের হাত পা কাটে ফেরাউন। এই জন্য ফেরাউন যদি ফেরাউন হয়, যে প্রায় 3000-এর কাছাকাছি মানুষের হাত পা কাটলো, সে কত বড় ফেরাউন। একজনকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার কারণে আপনারা বলছেন নমরুদ এত জঘন্য, কিন্তু আপনি জানেন 12টা লাশ একসাথে পুড়েছে পেট্রোল দিয়ে রাজধানীর বুকে একটা ভ্যানের মধ্যে। তাহলে একজন পোড়ানোর চিন্তা করার কারণে যদি নমরুদ এত বড় জঘন্য হয় যে 12টা লাশ পোড়ালো, তার কি হবে? কিন্তু জঘন্যতম আর একটা দৃশ্য আছে, প্রায় 2500-এর মতো ছাত্রছাত্রীর চোখ একেবারে অন্ধ হয়ে গেছে চিরতরে। কারণ ওরা চেয়েছিল মেধা। মেধা থাকে কোথায়? মাথায়। তাই এই মাথার সাথে লাগানো আছে কি? চোখ। মেধাকে গুলি করে হত্যা করার নিমিষে পুলিশকে অর্ডার করেছে ডাইরেক্ট গুলি করো। তখন তারা চোখের মধ্যে এত বেশি গুলি পড়েছে অনেকের, কারো কারো চোখ আধা অন্ধ, কারোটা পুরো অন্ধ হয়েছে, প্রায় 3000-এর কাছাকাছি ছেলে মেয়ের। কিন্তু কোন শৈরসে আসাবুল উদ্দুত পড়েছি আমরা এখানে, আসাবে কি যেন, কওমে লুত পড়েছি, কওমে সামুদ পড়েছি, ফেরাউন পড়েছি, নমরুদ পড়েছি। কিন্তু জাতির লোকদেরকে এইভাবে অন্ধ করে ফেলে অত্যাচার করে, এই ইতিহাস আমরা কোথাও কোরআনের কোথাও পাই নাই, যেটা লেডি হিটলার করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, শেষ পর্যন্ত ওর বিদায় ঘন্টা বেজে গেল। বিদায়ের ঘটনাটার সময় একটা প্রেক্ষাপট তৈরি। আল্লাহ তাআলা বলেছেন শোনো, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় ওই যে লোহিত সাগরে ডুববে তার আগে সে সুন্দর বাগ বাগিচা বানাইয়া রেখেছিল, এবং ঝর্ণা ধারার ফলগু মানে ফোয়ারা সে ছেড়ে গিয়েছিল যে এইবার বনী ইসরাইলদেরকে মেরে এইবার আন্দোলনেও আমরা বিজয় লাভ করব, কারণ ফেরাউন মুসা এবং বনী ইসরাইলকে শেষ করে দিবে। যাওয়ার সময় তারা এটাই করে গিয়েছিল, অজুরুই ওয়া মাকামিন কারীম, দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। এই জন্য তার বাড়ির চারিপাশে কি কি গাছ লাগাইছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, অনেক ফসল লাগাইছিল। ওই যে টমেটো, বেগুন, শসা, মূলা, মরিচ, এরপর কি কি কথা কয় না, গাজর, কপি, ওলকপি, এমনি করে করে
রসুন, আদা, পেঁয়াজ এগুলো সব তারা লাগাইছিল। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন ও নামাতিন, এবং আরো অনেক আছে। ওই ফ্রিজের মধ্যে বড় বড় নদীর মাছ, ইলিশ, এরপরে কি কি, হ্যাঁ এই যে পাঙ্গাস টাঙ্গাস যা আছে, এরপরে মুরগি, হাঁস, এরপর লেকের মধ্যে মাছ, ও নামাতিন, অনেক কিছু ছিল। কানু ফিহা ফাকিন, এমনকি ঘরের মধ্যে তারা আনন্দ ফুর্তি করবে বলে মদের বোতলও সাজাইতে ভুল করে নাই। যেই দিন তাদের বিদায় হয়ে গেল, সংক্ষিপ্ত কথা আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন, তাদের বিদায়ে কেউ কান্না করে নাই, আর কান্না করার কোনো পরিবেশও আমি আল্লাহ রাখি নাই। কেউ কান্দে নাই, এমনকি ছেলেটাও কান্দে নাই, মাইয়াটাও কান্দে নাই, নিজের বোন আব্দুর যাইতে যায় কিছু কান্দে না, এবং পরিবেশও ছিল না। কান্দে নাই তো করছে কি? আল্লাহ তাআলা বলছেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনআমের ৪৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যখন শুনলো ফিরাউন শেষ হয়ে গেছে, সবাই আওয়াজ দিয়ে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি ইন্নালিল্লাহর পক্ষের লোক নাকি আলহামদুলিল্লাহর লোক? যারা যারা পতনের পর আলহামদুলিল্লাহ পড়ছেন তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ, তুমি বাংলাদেশকে কোরআনের জন্য বাকি সময়গুলোকে বরাদ্দ করে নাও, আমাদেরকে কাজ করে যাওয়ার তৌফিক দাও। কথাগুলো তাড়াতাড়ি বলার জন্য দুঃখিত, কিন্তু প্রয়োজনীয় কথার হয়তো 3-এর 1 অংশ শেষ হয়েছে, বাকিগুলোর জন্য অপেক্ষা করতে হবে। অন্য কোনো একদিন আমরা কথা বলবো। তবে সামনের দিনগুলো আমাদের জন্য সুসংবাদ আছে, সেই সুসংবাদ অর্জন করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে বেশি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, এবং আজকের এই মাহফিল থেকে আমরা যা শিখলাম তা নিয়ে যেন ময়দানে ব্যাপক কোরআনের কাজ এবং কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমরা সুযোগ নিতে পারি। কেউ দাঁড়াবেন না প্লিজ, আমি মুসাফির, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই, আমি দোয়া নিতে চাই, প্লিজ আপনারা সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন। নামাজের জন্য যেভাবে আমরা বসি তাশাহুদের সূরাতে, সেইভাবে সবাই একটু বসে পড়ুন। দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ুন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন সবাই চলে আসুন। মা বোন যারা পর্দার আড়ালে আছেন, মেহেরবানি করে আপনারা সকলে আমাদের সাথে দোয়ায় শামিল হয়ে যান। মুসাল্লা বিছিয়ে নেন, একবার আলহামদু সূরা, 3 বার সূরা ইখলাস পড়ুন, কবর জিয়ারত নিয়ত।